তোমরা আমার কুকিং ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছ, তাই আমি আজকে ডিনারে বানাচ্ছিলাম একটু বিরিয়ানি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে রাইসটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, সেরকম কিছু না, একটু তেল আর একটু নুন আর হোল স্পাইসেস গোটা গরম মশলাগুলো দিয়ে। বাঙালির বিরিয়ানিতে আলু না হলে চলে, তাই আমি আলুও দেবো একটু। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজার পর গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি তেলে দিয়ে, আর তার সঙ্গে একটু চিনিও দিয়েছি আমি, ওটা আমি স্কিপ করে গেছি। চিনি দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আমি এত ঝাল খাই না, বাট বিরিয়ানি একটু রিচ করেই বানাচ্ছি জন্য আজকে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, তার সাথে একটু টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা একবারেই ভেজে নেব। আমি মিশো থেকে পারচেস করেছিলাম এই 3 পিসের 3টে কটনের নাইটের সেট, এই সামারে পরার জন্য। আর তার সাথে নিয়েছিলাম এই কটা মাল্টিপারপাস ক্যাবিনেট আমার কিচেনের র্যাকের জন্য, অয়েল ডিসপেন্সার, নুনের কৌটো এসব রাখার জন্য। ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে রাখার জন্য ভালো লাগলে আপনারা পারচেস করতে পারেন মিশো থেকে, আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে। আমার কিচেনটা যেহেতু ছোট, তাই টুকটাক এই জিনিসগুলো রাখতে কাজে লাগে। আমরা রেন্টাল হাউসে থাকি, তাই এভাবে ম্যানেজ করতে হয় টুকটাক জিনিসপত্র কিনে। মোটামুটি একটু অর্গানাইজ হয়েছে না? চলুন মোটামুটি ঠিকই দেখতে পাচ্ছি, তাই না? এবার পেঁয়াজটা ভাজা হলে, যা গরম পড়েছে, সামারে হাইড্রেট থাকাটা ভীষণ জরুরি, তাই আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এই কালারগুলো আমি 3টে সেট একদম দেখিয়ে দেবো, ক্লিপটা হয়তো ডিলিট হয়ে গেছে। আর চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম দই, একটু আদা রসুন পেস্ট, আর বিরিয়ানি মশলা, কাশ্মীরি রেড মির্চ দিয়ে, আর টক দই। 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে হালকা ভালো করে কষিয়ে নেব। এটাতে জিঞ্জার গার্লিক পেস্টের সঙ্গে সব রকম মশলা গোটা ভালো করে চিকেনটা কষিয়ে নেব। এখানে আমি চিকেনটা হয়ে গেছে, এবার রাইসটা দিয়ে সাজিয়ে নেব। ওটাতে দুধ নিয়েছি, একটু ফুড কালার নিয়েছি, হালকা কেশর নিয়েছি। ফুড কালার না দিলে কালারটা ঠিকঠাক আসে না, আমি অল্প নিয়েছি, আপনারা চাইলে কেশরও নিতে পারেন। আর মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল একবারেই করে নিয়েছি। চিকেনটা সাজিয়ে নেব। আর ওই চিকেনটা আমি আলাদা করে তুলে রেখেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আমি সব চিকেনটা একবারে বিরিয়ানিতে দিয়ে দিইনি। এটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি রেসিপি। ইউটিউবে অবভিয়াসলি আরও ভালো ভালো রেসিপি আছে, আমি ছোট বাচ্চা নিয়ে নিজে যেভাবে পারি সেভাবেই বানাই। আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, হালকা বিরিয়ানি মশলা দিয়ে 20 মিনিটসের মতো ঢাকা চাপা দিয়ে কুক হতে দেবো।
হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি। মোর পাপা খেয়ে বললাম দারুণ টেস্টি হয়েছে, না বললেও আমার খুব পছন্দ হয়েছিল। বাস, বন্ধ করো, পজ করো। আমার নিজের জিনিস নিজেই প্রশংসা করি। থ্যাংক ইউ, বাই।